আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়াসিফ মম কিচেন পক্ষ থেকে জানাচ্ছি সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম শাপলা রেসিপি নিয়ে। প্রথমে আমি এখানে কিছু শাপলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শাপলাগুলো ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি এবং এর আঁশগুলো আমি ফেলে দিয়েছি। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। প্রথমে চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি শাপলাগুলোকে খুব ভালো মতন সাঁতলে নিতে হবে, অর্থাৎ শাপলাগুলোর পানিগুলো খুব ভালো মতন শুকিয়ে নিতে হবে। শাপলা থেকে কিন্তু অনেক পানি বের হয়। শাপলাগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। লবণটা আমি আগেই ইউজ করে ফেলছি, পরবর্তীতে যদি দরকার হয় তাহলে আরেকটু ইউজ করব। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পানিও দিয়ে দিচ্ছি। পানিটা দিচ্ছি এই কারণে যে চুলার হিটটা এখন আমি বাড়িয়ে দেবো, যেন শাপলাটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায়, পানিটা শুকিয়ে যায়। তো তার জন্য নিচ থেকে যেন পুড়ে না যায়, সেজন্য এখানে আমি পানিটা দিয়েছি। তো অনবরত নেড়ে চেড়ে আমি শাপলার পানিটা শুকিয়ে নেব। কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছেন যে এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, কিন্তু এর মধ্যে এখনও অনেকটা পানি রয়ে গেছে, তাই এখনও আরও কিছুক্ষণ আমি ভালো মতন নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নেব। এর মধ্যে এর কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, শাপলার পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। তো এখন আমি একটা বাটিতে এই শাপলাগুলো তুলে নিচ্ছি। সবগুলো শাপলা আমি একটা বাটিতে তুলে নিলাম। এইবার আমি রান্নায় চলে যাচ্ছি। একই ফ্রাইং প্যানের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা হালকা একটু গরম হয়ে এলে এখানে সুগন্ধের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো দারচিনি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ ফালি 6 থেকে 7টি। যেহেতু এখানে আমি গুঁড়ামরিচ ইউজ করব না, তাই কাঁচামরিচ এতগুলো দিয়েছি। আপনারা চাইলে আরেকটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এইবার পেঁয়াজ কাঁচামরিচগুলো তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। একদম কড়া লালচে করে ভাজবো না, হালকা একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে অন্যান্য মশলাগুলো আমি ইউজ করব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল। এখানে আমি নারকেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। নারকেলটাকে আমি খুব ভালো মতন কুড়িয়ে নিয়ে ব্লেন্ডারে খুব ভালো মতন ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি করে নিয়েছি। নারকেল কোড়াটা দিলে এই শাপলার টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। যারা নারকেল কোড়া দিয়ে এখনও শাপলা খাননি তাদেরকে রিকোয়েস্ট করবো একবার টেস্ট করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এখন অনবরত নেড়ে চেড়ে আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন নারকেল থেকে কিন্তু অনেকটা তেল বের হয়ে এসেছে। এখানে সামান্য পরিমাণ লবণ আমি দিয়ে দিচ্ছি। লবণ কিন্তু প্রথমে একবার দেয়া হয়েছে, তাই একটু বুঝে দিতে হবে। তো সামান্য পরিমাণে আমি একটু হলুদও দিয়ে দিচ্ছি, যেন কালারটা একটু সুন্দর আসে। হলুদের পরিমাণটা একেবারে সামান্য, হাফ চা চামচ থেকে অনেকটা কম দিয়েছি আমি। এইবার চুলার হিটটা লোতে রেখে এই মশলাগুলো একটু কষিয়ে নিতে হবে। চুলার হিটটা কোনোভাবে বাড়ানো যাবে না, যেহেতু নারকেল দেওয়া আছে, তাই খুব সহজে এগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে। এখন আমি শাপলাগুলো দিয়ে দিচ্ছি। শাপলাগুলো দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে দাঁড়িয়ে থেকেই শাপলাগুলোকে ভেজে নিতে হবে। 5 থেকে 7 মিনিট লাগবে এই শাপলাটা ভাজতে। তো দাঁড়িয়ে থেকেই অনবরত শাপলাটা ভেজে নিতে হবে। ঠিক 5-7 মিনিট পর শাপলাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে একটা সার্ভিং ডিশে এই শাপলাগুলো আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ মজার শাপলা রেসিপি। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।